হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মূলত কথা বলবো ভিডিও ভাইরাল নিয়ে। আসলে আমার নিজের ভিডিও এখনো পর্যন্ত কোনো ভাইরাল হয়নি। এমনিতে পোস্ট করার পর 3 মিলিয়ন 2 মিলিয়ন এরকম হয়েছে, বাট এখনও কোনো ভিডিও ভাইরাল হয়নি। তারপর আমি অনেক ঘেটে দেখলাম সবার রিলস, কেউ বলে 15 সেকেন্ডের রিলস দেওয়ার জন্য, কেউ বলে হয়তোবা 3 মিনিট 3 সেকেন্ড 6 সেকেন্ড এরকম করে দিতে, দিনে 5-6টা, এবং একটু লং ভিডিও এরকম করে দিতে। তবে আমার মনে হয় এখানে ভিডিওর কোয়ালিটি ম্যাটার করে অবশ্যই। ভিডিওর কোয়ালিটি আপনি দেখা যায় আমরা যারা হাউস ওয়াইফ তারা অবশ্যই বেশিরভাগ রান্নার ভিডিওই দেখায়। রান্নার ভিডিওর মধ্যেও কিছু কোয়ালিটি আছে। আমি তো এখন র্যান্ডমলি যে কোনো এখন আসলে ভিডিও করে ভয়েস ওভার দিয়ে দিই, বা দেখা যায় একটা মিউজিক অ্যাড করে দিই। আমার মনে হয় সবচেয়ে মিউজিক অ্যাড না করে আপনার যদি ভয়েস ওভার দিতে সমস্যা হয় তাহলে রান্না করার সময় যে সাউন্ডটা থাকে ওইটা দিয়েও করা যায়। আবার দেখা যায় ওই ভিডিওগুলো ভাইরাল হয়। আবার বেশিরভাগ শর্ট টাইমের রিলসগুলো অনেক বেশি ভাইরাল হয়, লং টাইমের রিলস খুব কম ভাইরাল হয়। ভিডিওর ভাইরালের মূলত মেবি ফার্স্ট ক্যাপশন থাকতে হবে, তারপর হ্যাশট্যাগ, এবং ভিডিওর কোয়ালিটি ফুল থাকতে হবে। আবার অনেক সময় দেখা যায় অনেকের নর্মাল যে কোনো ভিডিও ভাইরাল হয়ে যায়, কিন্তু আমরা যদি যাদের ভিডিও ভাইরাল হয় না বা যাদের ভিডিও এখন পর্যন্ত একটাও হয়নি, তারা আসলে ধৈর্য হারা না হয়ে মানে ভিডিওর কোয়ালিটি এবং ক্যাপশনটা অনেক সুন্দর হইতে হবে, যেন মানুষকে অ্যাট্রাক্ট করে এরকম টাইপের, এবং হ্যাশট্যাগ দিতে হবে। আর 1-2টা ভিডিও দিয়ে যদি নিজে অনেক বেশি হতাশ হয়ে যান তাহলে আসলে ফেসবুক থেকে সাকসেস হওয়াটা খুব টাফ হয়ে যাবে, আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। ধৈর্য হারা না হয়ে প্রতিদিন আপনার রেগুলার বেসিক যে রান্নাগুলা বা প্রতিদিন আপনি ডেইলি ব্লগ যেগুলো ওইগুলো করবেন, ওইগুলো করে ওইগুলোর মধ্যে ভয়েস ওভার দিবেন মিউজিক ছাড়া। আই থিঙ্ক এটা সবচেয়ে বেটার হবে।